মা মানসিক রোগী, নিজে না খেয়ে রাস্তায় রাত কাটানো ছেলেটি একদিন পুরো বিশ্বকে হাসতে শিখিয়েছিল। আমার জীবনে তো শুধু কষ্ট আর কষ্ট। এত অভাব আর অশান্তির মধ্যে জীবনে বড় হওয়া সম্ভব নয়। আমি বোধহয় আর পারলাম না। চারপাশের পরিস্থিতি যখন দম বন্ধ করে দেয়, তখন কি আপনারও এমনটা মনে হয়? পরিবারের চরম অভাব আর নিজের চোখের জল লুকাতে লুকাতে যদি আপনি ক্লান্ত হয়ে পড়েন, তবে আজকের এই সত্য ঘটনাটি শুধু আপনার জন্য। আমরা অনেকেই পরিবারে একটু অশান্তি বা আর্থিক কষ্ট দেখলে ভাগ্যের দোষ দিই, ডিপ্রেশনে চলে যাই। কিন্তু আপনি কি সর্বকালের সেরা কমেডিয়ান চার্লি চ্যাপলিনের জীবনের গল্পটা জানেন? লন্ডনের এক বস্তিতে তার জন্ম। ছোটবেলায় তার বাবা তাদের ছেড়ে চলে যান। চরম দারিদ্র্যের মধ্যে মা তাদের দুই ভাইকে বড় করার চেষ্টা করছিলেন। কিন্তু অভাব আর কষ্টের চাপে একসময় তার মা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন এবং তাকে পাগলাগার্দে বা আসাইলামে পাঠিয়ে দেওয়া হয়। একবার ভাবুন তো, ছোট্ট একটা ছেলে যার মা পাগল হয়ে গেছে, বাবা নেই, থাকার কোনো জায়গা নেই, পেটের দায়ে আর বেঁচে থাকার তাগিদে সেই ছোট বয়সেই তাকে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতে হয়েছে। কখনো ডাস্টবিনের খাবার খেয়ে, কখনো অনাথ আশ্রমে অমানবিক পরিশ্রম করে তার দিন কেটেছে। রাতে যখন সে একা ফুটপাতে ঘুমতো, তখন তার চোখের জল দেখার মতো কেউ ছিল না। কিন্তু এত চরম কষ্ট আর ট্রমা কি তাকে অপরাধী বানিয়েছিল? সে কি সমাজকে গালি দিয়ে নিজের জীবনটা শেষ করে দিয়েছিল? না, সে তার নিজের জীবনের এই অবর্ণনীয় কষ্ট আর চোখের জলকে তার সবচেয়ে বড় শক্তিতে পরিণত করেছিল। সে বুঝতে পেরেছিল পৃথিবীর সবচেয়ে বড় আনন্দ হল অন্যের মুখে হাসি ফোটানো। তাই সে তার নিজের সব কান্না লুকিয়ে রেখে স্ক্রিনে এমন এক বোকা শোকা গরিব মানুষের চরিত্র ফুটিয়ে তুলল, যা দেখে পুরো বিশ্ব হাসিতে ফেটে পড়ল। তিনি নিজেই বলেছিলেন, আমি বৃষ্টিতে হাঁটতে খুব ভালোবাসি, কারণ তখন কেউ আমার চোখের জল দেখতে পায় না। যে মানুষটার নিজের ভেতরে এক সমুদ্র পরিমাণ কষ্ট ছিল, সেই মানুষটাই কোনো কথা না বলে পুরো বিশ্বকে হাসতে শিখিয়েছিল। তাই বন্ধু, আজ আপনার পরিবারে অশান্তি থাকতে পারে, আপনার পকেটে টাকা না থাকতে পারে, হয়তো আপনার ভেতরের কষ্টগুলো কাউকে বোঝাতে পারছেন না। কিন্তু মনে রাখবেন, এই কষ্টগুলোই আপনাকে ভেতর থেকে সবচেয়ে বেশি শক্তিশালী করে তুলছে। আপনার কান্নাগুলোকে আর দুর্বলতা ভাববেন না। চার্লি চ্যাপলিনের মতো নিজের চোখের জলকে জেদে পরিণত করুন। আপনার এই নীরব লড়াই একদিন এমন এক ইতিহাস তৈরি করবে, যা দেখে আপনার নিন্দুকেরা তো বটেই, পুরো বিশ্ব মুগ্ধ হয়ে যাবে। কষ্টগুলোকে জেদে পরিণত করে আপনিও ঘুরে দাঁড়াবেন তো? কমেন্টে লিখুন, আমি হাল ছাড়ব না।